রাজশাহী তানোর উপজেলার কয়েলহাটের এই গভীর নলকূপে পড়ে যে শিশু সাজিদ আসলে মৃত্যুবরণ করেছে, আমরা সেই জায়গাতেই রয়েছি। অর্থাৎ যেই জায়গাটিতে আসলে গভীর নলকূপের যে বোরিং সেটি করা হয়েছিল এবং এখান থেকেই আসলে মাটি খুঁড়ে দীর্ঘ প্রায় ৩১ ঘন্টার যে শ্বাসরুদ্ধ অভিযান, সেই অভিযান শেষ করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আসলে সাজিদের যে মরদেহ সেটি আসলে উদ্ধার করে। আমরা সেই জায়গাতে আছি এখন। যদিও কিছু আগে আসলে সাজিদের যে জানাজার নামাজ সেটি অনুষ্ঠিত হয়েছে এবং পাশেই একটি কবরস্থানে তাকে আসলে কবরস্থ করা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি সেই জায়গাতে, যে জায়গাতে আসলে শিশু সাজিদ আসলে তার মায়ের সঙ্গে বাড়িতে ফেরার পথে আসলে এই গভীর নলকূপে পড়ে গিয়েছিল এবং এখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। আমরা সেই জায়গাতে আছি। আপনারা নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন যা খুবই গভীর করে আসলে তাকে বের করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে খুবই কষ্ট করেছেন, খুবই গভীর থেকে আসলে এটা বের করেছেন। আমরা গতকাল যখন কথা বলছিলাম, ফায়ার সার্ভিসের যিনি লেফটেন্যান্ট কর্নেল ছিলেন এখানকার, যিনি পরিচালনা করেছেন এই পুরোটি আপনার পুরো যে ব্যবস্থা যিনি পরিচালনা করেছিলেন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আসলে বলছিলেন যে প্রথম অবস্থায় 30 ফুট আসলে গর্ত করা হয়েছিল, যা তারপরেও আসলে সাজিদের যে অবস্থান সেটি আসলে নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তীতে তারা আসলে প্ল্যান চেঞ্জ করে আরও 10 ফুট গভীর করার পরিকল্পনা করেন এবং সেই 10 ফিট গভীরতা শুরু করতে আসলে 7 থেকে 8 ফিটের মাথায় আসলে সাজিদের যে যে মরদেহ সেটি আসলে পাওয়া যায় এবং এরপর থেকে আসলে আমরা দেখছিলাম সকাল থেকে উৎসুক জনতা আসলে এই জায়গাটি ভিড় করছেন, সবাই আসছেন, এক নজর দেখছেন যে আসলে এখানেই শিশু সাজিদ তিনি পড়ে মৃত্যুবরণ করেছেন। এই জায়গাটা অনেকে ছবি তুলছেন, এটি আসলে মেমোরেবল করে রাখছেন অনেকেই। আমরা দেখছেন উৎসুক জনতা আসলে এখানে আসছে এবং এই এলাকার যারা রয়েছেন তারা আসলে বলছিলেন যে এমন যে গভীর নলকূপের যে কূপ এই এলাকায় বেশ কয়েকটি আসলে এরকম অরক্ষিতভাবে আছে। আমরা একটু আগেও একটি দেখলাম আসলে বোরিং, সেটাও আসলে বন্ধ করে দেওয়া হয় নাই, ওইভাবে রাখা হয়েছে। এলাকাবাসী বলছিলেন যে কিছুদিন আগে আসলে একজন বয়স্ক মানুষ তিনি এখানে ঢুকে গিয়েছিল, তারপরে তার পায়ে আসলে আঘাত লেগেছে। এভাবে আসলে বেশ কয়েকটি জায়গায় আসলে এমন বোরিং কিন্তু করে রাখা হয়েছে, যার ফলে এরকম দুর্ঘটনা কিন্তু আরও সামনের দিনে ঘটতে পারে। যার ফলে আসলে যারা এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা আসলে বলছিলেন যে প্রশাসন যেন এই দিকটি বিবেচনা করে আসলে খুঁজে বের করে সেগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। এবং আপনারা দেখছেন উৎসুক জনতা এখনও আসলে ভিড় করছেন এই ঘটনাস্থলে। এখানে আসলে যে পুরো একটি কর্মযোগ্য, যে কত বড় একটা কর্মযোগ্য চালানো হয়েছে শিশু সাজিদের উদ্ধার করতে, যদিও সেটি আসলে পরবর্তীতে মৃত উদ্ধার করা হয়। অনেকে হয়তো আশা করেছিলেন, সবাই আসলে আশা করেছিলেন যে শিশু সাজিদকে শেষ পর্যন্ত হয়তো জীবিত উদ্ধার করা যাবে, কিন্তু দীর্ঘ 31 ঘন্টা আসলে তিনি মাটির নিচে চাপা পড়েছিলেন, যার কারণে ছোট্ট বাচ্চা 2 বছরের সাজিদ তিনি হয়তো তার দেহ সেটি আর সহ্য করতে পারেনি, তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। এবং এমন কাজের সঙ্গে যারা জড়িত, অর্থাৎ যিনি এই গভীর নলকূপ এখানে খনন করে সেটি আসলে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল, পরবর্তীতে এটি আসলে আর বন্ধ করে দেয়নি, তাকে আসলে খুঁজে বের করে আইনের আওতায় এনে তার শাস্তি দাবি জানিয়েছেন এখানকার স্বজনরা। তবে আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি, যদিও তারা এখনও মামলা করবেন কিনা বা লিখিত কোনো অভিযোগ করবেন কিনা, প্রশাসনকে জানাবে কিনা, সেটি এখনও নিশ্চিত করে আমাদের কেউ জানাতে পারেনি। তবে এলাকাবাসী বলছে যে এমন ঘটনার সঙ্গে আসলে যারা জড়িত, যারা এমন গভীর নলকূপ খোঁড়ে এবং সেটি আসলে পরবর্তীতে পরিত্যক্ত হওয়ার পরে বন্ধ না করে তাদের আসলে শাস্তির আওতায় আনা প্রয়োজন। এবং এই জায়গাতে আমরা সকাল থেকে দেখছিলাম, আমরা মানে এলাকাবাসী উৎসুক জনতা আসলে ভিড় করছেন, শেষবারের মতো হয়তো দেখছেন এটা, কেউ ছবি তুলছেন। তো এমনটাই ছিল আমার এই জায়গা থেকে সর্বশেষ।